belongs এইটা তাহলে কি হতে পারে আর কি হতে পারে স্ট্যাম্প দ্বারা এটা কি ইনসাইড হতে পারে হতে পারে কি বলে কি হবে টেইলিং থাকা উচিত এখান থেকে তো টেইলিং কিছু মনে হচ্ছে এটা কি টেইলিং না বলে দিতে পারে এটা তো ব্যাস বলে দিতে পারে বাট দিস ইজ স্ট্যাম্প এটা দেখে স্ট্যাম্প লাগে আমি স্ট্যাম্প পরীক্ষা করছি বাট টেইলিং বলে দিতে পারে পরীক্ষায় আমরা তো বলবো না কিন্তু বুঝতে পারবো তাহলে মডেল স্ট্যাম্প বুঝলাম এবার যদি আমরা কাছে একটা লিখতে বলবো আমি তো অলরেডি লিখে এবার তুই জানিস এবার তার একটা হিস্ট্রি হলো যে একটা লোক সিঙ্গেল দূরে যাচ্ছিল পড়ে গেছে একটা জায়গায় একটা শান্তিপূর্ণ করতেছে পড়ে তোমার এমার্জেন্সিতে এসেছে আমি তো এটা ইঞ্জুরি করতে যাই আমি তো এটা ইঞ্জুরি কিভাবে লিখবি ইঞ্জুরি করতে কোশ্চেনটা বলি আগে থেকে কোশ্চেনটা বলি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে ও বলছে আমি তো পেশেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্যাপ করে নিয়ে দেখতে পাচ্ছি ওকে তো আমি জানছিলাম ধরে পুরো এবার তুমি কি করবে অ্যাসিস্ট্যান্ট বাই পেশেন্ট যেটা আমি বললাম সেটা তুমি লিখবে অ্যাসিস্ট্যান্ট বাই পেশেন্ট তারপর তুমি মেনশন করলে এরপর নিচে কি লিখবে তাহলে কি লিখবে এর স্ট্যাপ লিখবি নন কিছু কেন স্ট্যাপ মানে কি বোঝায় কি মানে এটা অ্যাকচুয়ালি আমি ভাবতে পারি নেজেলি জান বোঝায় আর স্ট্যাপ ভাবতে লোকে বলবে বেরে হ্যাঁ তো এইখান থেকে কি লিখতে পারিস পার্টস অফ স্ট্যাপ কি পার্ট ছিল স্ট্যাপ পার্ট কি মন হবে দেখছিস আমি নতুন কিছু বলছি আগে আমরা না কতগুলো ম্যাচ হয়ে গেল কি স্ট্যাম্পের ক্লাসিফিকেশন কি হ্যাঁ ইনফিনিটি আরেকটা কনসেপ্ট চিনি তারপর আমি কি এক্সাম্পল বল মিডিল কর্পোরেট মানে যে মিডিল পাঞ্চার মানে মিডিল পাঞ্চার মানে হ্যাঁ মানে মিডিল পাঞ্চার ছোট জিনিস তাহলে পারফোরেশন আর পেনিট্রেশন ঢুকছে পারফোরেশন ঢুকে পড়ে তাহলে এই ক্ষেত্রে যদি ঢুকে পড়ে তারপরে ঢুকে পেনিট্রেটিং বোঝা গেল আচ্ছা এরপর দুটো এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে পেশেন্টটা বেঁচে আছে মরে যায় কিন্তু মরে যাবে আপাতত বেঁচে ঠিক আছে আপাতত বেঁচে গেলে তোমার কাছে এসে তুমি দুটো একই রকম দেখতে আমার ডোন্ট জাজ মাই এটা দেখ না বাট এখানে একটা আছে এটা ইঞ্জিন what kind of engineer is this আমার বলেছে এই স্টেজ গুলো স্টেপ করতে হবে মাল্টিপল স্টেপ করতে হবে স্টেপ হলো যদি বললাম আচ্ছা ঠিক আছে মাল্টিপল স্টেপ দিয়ে তারপর তো কি লিখবি ইঞ্জিন রিপোর্ট পোস্টমর্টম তারপরে ইঞ্জিন রিপোর্ট কি লিখবি 5 2 3 8 7 রাইট এবার ইঞ্জিন রিপোর্ট ইমেল লিখবি মানে পোস্টমর্টম রিপোর্ট তো কে আই উইল নট বি দিস কাজ করি আই উইল নট বি টেকেন মাই this is an injury postmortem report that I have prepared. It is one of the double murders. So
लिखा तो फांसी वासी हो गए, राम नाम सत्य हो गए, दोनों सत्य যে মনে করে তো এমনি হয়ে যায় যে মেরে দিতে ও পরম চলে তো আমি কখনো বললাম আমি সেটা দেখান দিই কেন আমরা বারবার করব তাহলে একসঙ্গে হয় না নাও গিয়ে রিডিং এটা পরীক্ষায় আই হচ্ছে একটা ইঞ্জিনি কোশ্চেন সাইডে করে দেওয়া হয় তুমি वैसे भी तो मार्क्स तो এরকম হবে ইভেন এইখানে না থিওরিতে একটা কোশ্চেন আসবে লং কোশ্চেন এইবার দেখ প্যাটার্ন এটা হয়েছে থিওরিতে একটা আমরা কোশ্চেন দিই হয় হ্যাঙ্গিং কেউ দেবে কেউ ড্রাউনিং দেবে কেউ রোড এক্সিডেন্ট দেবে আমি ভাবছি একটা ইঞ্জুরি রিপোর্ট টাইপ বা ইঞ্জুরি বলতে কি তোমার পড়বে যে একটা দেখতে সেটা আলটিমেটলি কোশ্চেনটা কি হয় কোশ্চেনটা পুরো কোশ্চেন এইটা হচ্ছে কোশ্চেন ভাষা এদিক ওদিক থাকে বাট কোশ্চেন মার্কস ওই 10 থেকে আমরা 15 থেকে 10 করি একটু কম মার্কস থাকে তো এক কোশ্চেন সেম সময় তো তোদের লিখতে হবে 15 নম্বর থেকে আমরা 15 নম্বর করে 10 করি বাট কোশ্চেন একটা একটা কোশ্চেন শুরু হবে বাট the first question will remain same মানে we want to see your approach তুমি কি করে আইডেন্টিফাই করবে right mention in classes what's the identify করবে external identification হ্যাঙ্গিং ক্ষেত্র से মাদারবোর্ড से রাস্তার মডেল से সব জায়গায় আমরা আইডেন্টিফাই ফার্স্ট কোশ্চেন এটাই সেকেন্ড কোশ্চেন কি সাইন এন্ড সিম্বল কি পাচ্ছিস সেই স্পেসিফিক জিনিসটার জন্য হ্যাঙ্গিং চপ করে চকলেট খেতে পারবে চকলেট চপ এরপর টাইম সিরিজ ডেট যেটা কিনা পরের সপ্তাহে আমি ক্লাস টাইম সিরিজটা না ডেট চ্যাপ্টার ঢুকলো টাইম সিরিজ ভেরি এরকম করে কোশ্চেন কিন্তু থাকবে চাই সেমিস্টার পরীক্ষাতে হ্যাঁ ব্লক পরীক্ষা ওটা হচ্ছে বেসিক্যালি রিয়াল ঠিক আছে ইঞ্জুরি রিপোর্টটা দেখে নিয়েছি তো প্রত্যেকটা ক্লাসে মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করবো সবকটা আমার কাছে নেই এটা আমার কাছে রয়ে গেছে এটা রয়ে গেছে এখন এটা একটা পোস্টমর্টম সব জায়গায় মোটামুটি ফরম্যাটসে এক্সেল মডেল তো এইখানে আমরা নাম পেশেন্টটা লিখি কি কি লিখি সেটা দেখি নাম ইত্যাদি লিখি সেকেন্ড পার্টে কি এনেছে আর কোত্থেকে এনেছে ঠিক আছে তারপর কে নিয়ে এসছে কে নিয়ে এসছে কোত্থেকে এসছে আর কে নিয়ে এসছে ওকে each and every point is very important not save that কে আরে কে ডাই কে কোত্থেকে নিয়ে এসছে আর কে নিয়ে এসছে মানে পুলিশ আইডেন্টিফাইড বাই পুলিশ বেসিক্যালি এটা পুলিশের নাম ওভার দ্যাট এরপর কখন যেখান থেকে আসছিল সেখান থেকে ছেড়েছে মানে হসপিটাল হয়ে যেখানে মৃত্যু হয়েছে সেখান থেকে ছাড়াতে কখন আমার কাছে এসেছে আমি কখন তাকে রিসিভ করেছি আমি তার পোস্টমর্টম কতক্ষণ ধরে করে কখন ছেড়েছি ঠিক সেকেন্ড ইনফরমেশন পুলিশ কি দিয়েছে যেটা লেখা দরকার নেই আর কে আইডেন্টিফাই করেছে আবার পুলিশেরই নাম কিন্তু অনেক সময় পুলিশের সঙ্গে বাকিদের আইডেন্টিফাই ওকে আমরা এই ক্লাসটা আবার করবো আমি মাল্টিপল টাইপ জিনিস করে দেবো এরপর আমরা চলে আসবো এই কয়েকটা ব্র্যাকেট বিভিন্ন ভাবে ব্র্যাকেট থাকে কিন্তু আমরা লিখি একবার মানে এখানে তো ইনক্লুড করে নেব কি কি আছে কন্ডিশন অফ দ্য সাবজেক্ট সেটা আমরা ডেট যখন করবো তখন থেকে আর ভালো করে বলবো ওকে এরপর আস্তে আস্তে আমরা আইডেন্টিফাই মার্কস ইঞ্জুরি ঢুকিয়ে এইখানে তাদের সিস্টেমের ভাগ করে লিখি ঠিক আছে তারপর আমরা আস্তে আস্তে ইঞ্জুরিগুলো লেখা এই ক্ষেত্রে মাল্টিপল আমি একটা পড়েছিলাম এই কেসটা হচ্ছে এরকম ধরনের কেস দ্য সেম কাইন্ড অফ নট এক্স্যাক্টলি সেম বাট এরকম ওকে নাও এটা মাল্টিপল ইঞ্জুরি ছিল একটা স্ক্র্যাচ অ্যাবজেশন ছিল একটা ইনসাইজ উন্ড ছিল একটা তিনটে স্ট্যাপ তাহলে কি করে লিখলাম ওয়ান স্ট্যাপ wound measuring above placed obliquely over right chest wall and knee. Achha, again I want to say this is not the perfect way.
এটা একদম পারফেক্ট 100% আমি নট বলি আমি বলছি নয় देयर इज नथिंग फॉर 100% अप टू यू क्या लिखना है आपके द्वारा लिखो যা লিখবি কমপ্লিট লেখার চেষ্টা করবি আর যা লিখবি সেটাকে ডিপেন্ড করবি মানে only if it is right then only আর आपको पर चलने डिपेंड करा जाता है समझे कैसे ঠিক আছে তাহলে কি লিখলাম প্রথমে ডাইমেনশন লিখলাম এটা কিন্তু আছে এটা কিন্তু তুই এইখানেও কাজে লাগাতে পারিস এইখানে হ্যাঁ ওজন্যই বলছি আর পোস্টমর্টম রিপোর্টও লেখার কথা লাস্ট ইয়ার লেখাইনি এবার সময় ধরে দেখা কথা বলছি তো স্ট্যাব ইনজুরি ডাইমেনশন লোকেশন হওয়ার পর এবার দ্য ল্যাটারাল মার্জিন মানে আমি তার পজিশন করতে এই ক্ষেত্রে রাইট এঙ্গেল থেকে নিয়েছি সেন্টার অফ দ্য মুন ফ্রম রাইট হুইল থেকে নিয়েছি বল্ট অফ দ্য স্ক্যাল্প থেকে নিয়েছি আর মিড লাইন থেকে নিয়েছি মানে দ্য পজিশন তুমি এর পজিশনটা যেহেতু রাইট সাইড লেফট সাইডে আছে তাহলে আমি এটা কি করতাম মিড লাইন থেকে এর লেফট ফুটের হুইল থেকে এর মেজারমেন্টটা নিই ওকে মিড মাসকুলার এদিক থেকে তো নিতে পারো আমি যে লাগে মাসকুলার থেকে মিড লাইন থেকে এই মিডল পজিশনে লেন্থ নিই আর বল্ট অফ দ্য স্ক্যাল্প থেকে এর মিডল পজিশনে লেন্থ নিই কেন নিচ্ছি what are the trying to measure location of injury to do what q that is clear q exact na apparent to find out the apparent position of the accused person apparent যদি পোস্ট থাকে তাহলে সে এমন দিন হলো না যে অ্যাপয়েন্ট পার্সেন্ট এত ছোট আর সে বেড়ে যায় আর ব্যাক টু লিখি একটা বাচ্চা ছেলে আছে ওই যে একটা মুভি হলো সিরিয়াল পুরো বাচ্চাকে মেরে যায় বুঝলে so once you describe dimension location and the approximate measurement তারপর তুমি ওখান থেকে চলে যাবে হচ্ছে on dissection এবার নেক্সট লাইন superficial হলো এবার on dissection of thoracic cavity ওকে বুঝতে পারছিস না বুঝতে পারলেই বলি on dissection of thoracic cavity fair amount of fluidish blood found in both pleural cavities okay the tract of the stab wound found entering the pleural space to chest wall perforating both the lungs ট্র্যাকটা বলে গেল এই ক্ষেত্রে ট্র্যাক কি হবে the shape of the track convexing but diverging না converging না diverging তার ক্ষেত্রে diverging হবে ঠিক আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মানে তুমি ট্র্যাকটা লিখবে মানে লোকেশন সুপারফিশিয়াল লিখবি প্রথমে কি লিখবি মেজারমেন্ট তারপর অ্যাপারেন্ট মানে পজিশন মেজারমেন্ট না হলো আপ টু কিন্তু মাস্ট ডাইমেনশন তার অ্যানাটমিক্যাল লোকেশন থেকে তার এরিয়া এরপর আমরা নিচে যাব কি কি কাটছে কোন কোন লেভেলে কাটছে স্কিন সুপারফিশিয়াল ফাসিয়া মাসেল গালে কাটছে তারপর আমি ভাইটাল অর্গানে গেলাম এর ক্ষেত্রে দুটো কাটছে কি আমি পুরো দেখলাম রিচ করেছে পুরো স্পেসে ব্লাড আছে ব্লাড থেকে বের করে এগুলো আমাকে ও আর পেরিফেট করেছে তার মানে আলটিমেটলি কি হলো স্ট্যাব wound damaging their lungs সেটা ইজ কজ অফ ডেথ তারপর আস্তে আস্তে রিডিং করছি এবার the stab wounds আমি অ্যাকচুয়ালি আর স্পিন্ডল শেপ মানে কি স্পিন্ডল শেপ মানে ডাবল এজ স্পিন্ডল মানে ডাবল এজ শার্প ট্রায়াঙ্গেল মানে একটা শার্প একটা ব্লাড স্পিন্ডল শেপ উইথ বোথ অ্যাঙ্গেলস অ্যাকিউট মার্জিনস কি হবে
margins are clean cut edges কি হবে edges of the output edges কি হবে margin हो गया इतना तो margin clean cut start हो गया edge से কি হবে edge can either be inverted or everted inverted মানে ভিতর থেকে inverted মানে বাইরে inverted লাগাতে হয় Okay, so inverted কি হবে হ্যাঁ inverted and uncontaminated as uncontaminated কেন contamination হবে uncontaminated with organic ঠিক আছে তাহলে কি কি বুঝলি তাহলে কে বলবি আমাকে what to write এর ক্ষেত্রে কি কি লেখা উচিত এর ক্ষেত্রে কনসেন্ট্রেট ওটা পড়তে আই বুঝতে পারছি প্রবলেমটা কোথায় কনসেন্ট্রেটেড প্লিজ now complete this answer এটা আমরা তোমরা পড়বে কি পড়বে তাহলে এখানে কি বলবো এটা আমি স্টেপ করে দিচ্ছি কি বলবো তাহলে স্টেপ কন্টিনিউ ওয়ান স্টেপ ইন ফুড continue located on the left number region number ठीक है ठीक कर लो लेफ्ट मंत्र लीजिए नंबर तो नहीं है कंटिन्यू तो डायरेक्शन तो यहां पे देख के पता नहीं चलेगा पर आगे আর কিছু বলার আছে एंगल्स शेप প্রথমে কি शेप इज ट्रायंगल शेप और नॉट स्क्वायर আর मार्जिन्स आर फिंगर ठीक है और एंगल्स आर वन एंगल acute another angle not acute either one angle acute is और की बोलना मार्जिन is a inverted এটা তো ইউনিট inverted আর কিছু আনকন্ট্রোলেবল নো করার এত কিছু লিখলে কিন্তু কমপ্লিট হবে বুঝতে পারলি না এটা তো এটা এক্সপ্লেনেশন এটা দাও আমাকে বস করুন এটা দাও আমাকে লিখ সিমিলারলি না যদি এটা দেওয়া হয় দেখ পরীক্ষা দিলে আসবে অনেক কথা অ্যানসারিং দেয় এই করে দিস যেই কোটা পরীক্ষা আসবে যদি মডেল দেওয়া হয় মডেল লিখবি মডেলের সাথে যদি ইনজুরি রিপোর্ট কি তাহলে বড় দেবো ইনজুরি রিপোর্টও লিখতে হবে মানে বড় দেবো কি বাট মডেলটা আলাদা করে আসলে এরকম ভাবে লিখবি ইনজুরি রিপোর্ট আসলে ইনজুরি একদম ইজি টু রাইট ছোটা মডেল মতো পুরো এক্সপ্লেন না হবে বুঝতে পারলি এবার কি করতে হ্যাঁ রাইট মানে কি করতে আমরা আরেকবার রিভাইজ করছি ইনজুরি করে লিখবো প্রত্যেকটা ইনজুরি করে লিখবো প্রথমে কিরকম শেপটা আগে প্রথমে কিরকম দেখতে শেপ ওকে তারপর জিনিসটা কি মানে প্রথমে জিনিসটা কি তারপর শেপ তারপর ডাইমেনশন তারপর লোকেশন তারপর অ্যাঙ্গেল তারপর মার্জিন তারপর মার্জিনের এজ বুঝা গেল তারপর কন্টামিনেশন এর মাঝখানে যদি তুই পারিস পাথ দেখবি পাথ দেখে কি হবে ডিরেকশন আর ফিশ টেলিং থাকলে বা টেলিং থাকলে ডিরেকশন তাহলে কি বুঝবো ডিরেকশন রুলস বাইরে এভারেজ মানে হিপিং আর ক্লিয়ার হবে কি বুঝবো ডিরেকশন বুঝা গেল ওকে এটা কি আচ্ছা এটা কি এটা আছে এটা তো হাত থেকে এটা কি আছে যে পরীক্ষা দেব কি মনে হচ্ছে
কেন কি বলে চপ হ্যাঁ চপ কেন তো রক্তে ধাপ্পা লাগিয়েছে আচ্ছা ইনসাইড হলে প্রত্যেকে শুরু প্রত্যেকে শেষ কেন अरे ये राइट है ये लेफ्ट है इसका लेफ्ट देखो बहुत बहुत और इंडिकेशन में What is this? आपको बोलो ना कहाँ से कहाँ है डायरेक्शन तो है কোন দিকে হ্যাঁ সবাই বলে দিকে এদিকে এটা আলাদা শোনা আছে আলাদা গুগল ফাইল একদম ঠিক এটা হচ্ছে ইনসাইড ঠিক আছে ইনসাইড এর ক্ষেত্রে কি পাবো আমরা টেল পাবো টেল কোথায় এইটা ঠিক আছে সরি এদিক থেকে শুরুর দিকটা ডেপথ মানে ডেপথটা বেশি হবে কেন প্রেসারটা বেশি হবে রাইট মানে ইনসাইড ফুল ডিরেকশন আমি বুঝতে পারছি এবার এটা সুইসাইডাল লেখা আছে কিন্তু সুইসাইডাল কেন অনুসরণ না वाह बहुत बढ़िया कह रहा है भाई ठीक है चलो आओ तो डायरेक्ट ओके माइंड आप और कोई कारण मल्टीपल हां कौन सी बात सही व्हाट इज दिस সেটা কি মাল্টিপল রেজোলিউশন কার্ড ঠিক আছে আরো অনেক কোড আছে ঠিক আছে আরো অনেক কোড থাকবে মানে আরো অনেক কোড এর স্টেবল আছে সো ফার্স্ট ফাইন্ড আউট এন্ড দেন রাইট দ্য টেবিল ঠিক আছে আর এইখানে কিন্তু যখন দেব একটা দুটো মোল বানিয়ে দেব ঠিক আছে মোলটা বানিয়ে দেব তো মোলটা দেখে নিই বানাইনি যখন দেব তখন আচ্ছা এটা কি আচ্ছা ওটা কিন্তু অবলিক ছিল ওটা তো দেখি তো দেখাচ্ছে এটা সেটা কি কি রকম ইনজুরি সুন্দর মধ্যে আর ইনসাইড হয়ে যাচ্ছে চিন সাইড সব ইনসাইড চিন সাইড কি এটা সব ইনসাইড মোরালেস ইনসাইড মাথা মোরালেস সবগুলো ডেপথ বেশি হবে এটা তো কেউ তাহলে এটা এই মানে কি করবি জব যদি হয় তাহলে হ্যাঁ ওটা তো বলছি ইনসাইড যদি হয় তাহলে জব কি বলছি ট্রেনিং থাকে এগুলা এই দিকটা মোটামুটি পাতলা দেখে মনে এটা হয় আর যিনি করেছেন আসলে তিনি ক্রিমিনাল উনি যা বলার চেষ্টা করেছেন start through but now comes to suicidal না homicidal কথা বলছে হ্যাঁ তো এটা homicidal হবে suicidal ভাই রেজিস্ট্রেশন নেই that's your transfer and anything else एक ক্ষেত্রে দেখি একটু কিন্তু অবলিক আছে হ্যাঁ এটা একটু অবলিক এটা কিন্তু একদম ট্রান্সফার ঠিক আছে না আর অনেক কোটা আছে স্প্ল্যাশিং অফ ব্লাড ওরা সেমি দিখায় না বাট কোটা থোড়া ডিফারেন্ট है ठीक है ये तो दिस वे तो मेरे लिए so now what is this এরপর আমরা একটা করব মডেল ক্লাস
ইনসাইড বাংলা কি দিয়েছে এটা কি সেটা না বাংলা এটা হচ্ছে চপ ওকে কার্ড লিখবি না এখানে কার্ড লেখা আছে কেউ পরীক্ষার সময় খুলে কার্ড লিখে শুনে বলছে এটা কার্ড লেখা আছে পরীক্ষার সময় সময় লিখে খুলে কার্ড লিখে এখানে আমরা নষ্ট করবে সময় এরকম দেখবে ছিঁড়ে দিয়েছে ঠিক আছে আমি আবার জিততে দেবো যদি আমার ছেড়ে তাহলে আমি তাকে শুনে কথা বলবো ওকে লিখলেন চপ লিখ আর ফুড লিখ চপ হ্যাঁ পরীক্ষা দেবো না ওদের বললাম খুললে পেরেছি কার আসলে চপ বুঝলি তো এবার আমাকে বল ডিসক্রাইব চপ হাউ টু ডিসক্রাইব নাও ডিসক্রাইব দিস এখানে মোল আছে তার আরেকটা মোল আমি দুটো মোল কিন্তু সব জায়গায় বানাবো আরেকটা মোল বলো দিকে দেখ বল বলো হাউ টু ডিসক্রাইব চপ How do you say top? Any question, madam, please. Should you say that? What job? What? ठीक है मैं लिख कर दिया आपने चॉप फूड डायरेक्शन ओके তাহলে এটা কি লিখবো তার হচ্ছে what it is what chop where it is located आप जो है इसका ঠিক আছে মেজারিং আরো যাও মেজারিং যা বল স্পিডার সব কিছু লিখো এবার জব করলে মার্জিনে কি পাবো এটা কাছ থেকে ছিল না So look at the tool. Gap का D%, right? और ऊपर ये देखिए इधर एक एयर, इधर एक टा बड़ा है, अब इधर एक टा बड़ा है. इधर ये क्लोज हमने रेंज उसका ट्रायंगल, ट्रायंगल रेंज सेट. इधर एक ट्रायंगल, इधर एक ट्रायंगल, इधर एक ट्रायंगल. किंतु ये मल्टीपल चौकोर होगा, सिंगल चौकोर. Okay, they get the equal one chopper present over left side of chest above the nipple region. है ना? ये तो मास्क करने के लिए मापी मापा को. The moon has a deep gaping wound. The moon is a deep gaping wound. A deep gaping wound is a characteristic of a jaw. Deep gaping अनेक कोई के आगे लुकी को जाता है.
মানে বাইরে deep gapping আমি যদিও বলতে not wrong you wrong বলছি মানে but it is not actually wrong ऐसा नहीं है कि आप सही है was by moderately sharp characteristic as you can see the areas will be sharp কিন্তু যেহেতু ওয়েপনটা হেভিনেস মানে মডারেটলি হেভি টু হেভি তাহলে ওই ব্লান্ট আর শার্পের দুটোরই কম্বিনেশন থাকবে মার্জিনটা ফিঙ্গার হবে কিন্তু র্যাগেড কেন আসছে ব্লান্টেড যদি তুই হ্যান্ডমেন্স দিয়ে দেখিস তাহলে তার ব্লাড হেয়ার শুড বি ক্লিনটা আর বাকি জিনিসগুলো খেলতে দেবে ওকে এরপর কি হবে এই যে বিশাল গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু ব্রিজ করবে টিস্যু ট্যাঙ্কস তার মানে এটা একটা ক্যারেক্টারিস্টিক জব আসলে লিখতে হবে the base is pale the gap is bridged with multiple tissue tags okay the base is pale injury base টা pale হবে এই যে বড় গ্যাপ the deep gap is bridged with multiple tissue tags কিওয়ার্ড হচ্ছে কি গ্যাপ হবে বড় গ্যাপের মাঝখানে ব্রিজ হবে টিস্যু দিয়ে ব্রিজগুলো তৈরি হবে আরে একটা ব্লাড ভেসেলের বেস পেইন্ট হবে কি হবে তো রাইট লাইন হবে ऐसा फूल तो लिखते होते दिस हाउ आई फील এটা তার কি হবে সো হিয়ার এটা তো বুঝতে পারছিস এটা what is this job this is a job আগেরটা দেখে মহিলা ডাক্তার এটা আমি জানি না করে আমি মানে ইনপুট হলো in case you think something so this is a job কেন জব না কেন ইনসাইজ না কারণ হচ্ছে ছবি দেখে সব কিছু বোঝা যায় পরীক্ষা আমরা একটা বডি দিয়ে বলবো না বললাম বডি আমি নিয়ে গেছি বললাম বডি দিয়ে তো পরীক্ষায় ছবি দেওয়া হয় ছবি দিয়ে আর কিছু বোঝা যায় আর বাইরে থেকে মাইকে কাটটা করে দিই মানে ছবিতে পারছি না বাট ইংলিশ এক্সপার্ট আছে the entire thing entire children what is the name of the socket এই ডিফেন্স রুলের বস্তু বুঝিস তো ডিফেন্স রুলের বস্তু বুঝিস তো now what is this what is this inside এটা সুইসাইডাল অ্যাকশন সুইসাইডাল মাল্টিপল রেজিস্ট্রেশন This is the starting inside wounded. It is starting in part the in part. On the table only. Only
আচ্ছা এটা কি स्पीड कैसे नहीं चल रहा है पुलिस को मारा है और पुलिस बेटन के बाद डंडा से मारा मारते भाई पुलिस प्रोग्राम से एक साथ होती है কেন আমাদের সাউথ ফিটনেস স্টেশন নেই হ্যাঁ নেই ক্লাস को তারপর কি স্ট্রেস ক্লাসেস স্ট্রেস পাবো গলায় দিতে হবে যখন আমরা বুঝছি অ্যাঙ্গেল আমি যদি অ্যাঙ্গেল को তুলতে গেলে তো স্ট্রেন দেবে ওটা স্পিডটা একটা স্ট্রেস অ্যাভালশন বা গ্রাইন্ডিং যখন কোনো ফিক্সড জিনিসের উপর লোড করে স্পেসিফিক্যালি কাট সেম স্টিয়ারিং কাট ল্যাসারেশন যেটা বলে সেটাকে বলে কি কাটটাকে চকন বলা যায় কাটটা যদি কমপ্লিকেটেড কাট বুঝতে সময় লাগে না ল্যাসারেশন বিভিন্ন হলে বুঝতে পারছিস ঠিক আছে এটা কি বলবো রাইট ঠিক আছে কিরকম দেখতে হবে rectangular right because both the ends are last question I am in that আচ্ছা এই ক্ষেত্রে কি প্রশ্নটা বল এই ক্ষেত্রে তো হবে কি বলে লাগে ম্যালাম দেখতে দিন ম্যালাম দেখতে কমিশন এবার ये कह सकता ये कह सकता ये ले सकता तो उसे बोला दिया यार वो केस माल है डॉक्टर बताओ मतलब क्या है भाई टेंशन उसके बाद लेकिन मुझे देगा Yes. Yeah, ask only what is the value of your opinion. You write homicide and judge agrees to it. The person hangs. Something like that. We won't be a homicide. Judge agrees the person runs. आप क्या गलती हो सकता है और मैं गलतियां हो सकता है but then what to they don't stop passing on কেন ভাই যদি তুই এটা অফিসে লিখিস দেখ এই কেসটার মধ্যে এই সামনে আবার বলেছি এরকম একসঙ্গে এটা ডাবল মার্ডার বাট কেসটা হলো পাঁচ লোককে মারা চার লোককে মারা আই ডোন্ট নিড তার মধ্যে একটা সিঙ্গেল স্ট্যাপ ছিল আই ডিড নট রাইট হোমিসাইড করতে এই ক্ষেত্রে তিনটেতে হোমিসাইড লিখেছি আর এটা যদি আপনি দেখতে চাস এটা আমি পরিকার মানে ওয়েডিং অ্যাপিয়ারেন্স কিন্তু কাট ইঞ্জুরি আমার মেনশন করা আছে ওদের থাকবে ওয়েডিং অ্যাপিয়ারেন্স কাট ইঞ্জুরি মানে জামা পরেছিল সেটা থেকে মারি উড়ে গেল জামা করতে হবে তো জন্য সিঙ্গেল স্ট্যাপ ইজ রিলি রাইট হোমিসাইড এবার মাল্টিপল স্ট্যাপ সেম ধারা দিয়ে মাল্টিপল স্ট্যাপ করতে দিই
ठीक है now if judge says sir you will get okay that was the defense if defense is saying that kill gaya what will be your defense how will you defend so বুঝেগা বলতে পারে কি বলতে পারে না তাহলে গলাটা তো পুরো কাজ করবে না ওটা আপনি বলতে হবে ওটা এখানে পড়েছে কি পড়ে আরেকবার পড়েছে তাও তুমি কি বলবে তুমি যা কিছু বলতে পারবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট না ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর এক্সপার্ট ইউ আর এক্সপার্ট টু প্রুভ what is the proof asking so do you meningitis injury can be caused by that is true but the pattern of injury is not or is highly unlikely to be caused by that এইটুকুনি বলে তুমি তোমার বক্তব্য শেষ করবে তোমার যা স্যারকে যা বলার ওকে ঠিক আছে বুঝে গেল ওকে এই কোশ্চেন আচ্ছা পরের সপ্তাহে কালকে স্যার সম্ভবত গেটিং করে নেবেন আজকে পরের সপ্তাহে আমি গেট পড়া শুরু করব আর প্র্যাকটিক্যাল কিন্তু আমরা স্মল ডিসকাশন করব সেখানে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সুসম দুদিন গেট তারপর দিন